সহজ লেখা তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 সালের ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। এই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, দেখো এই প্রশ্নপত্রের প্রথমে কি রয়েছে, বিভাগ ক রয়েছে এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। একের দাগে পলল শঙ্কু দেখা যায় পর্বতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, মোহনা অঞ্চলে না খাঁড়ি অঞ্চলে। তো পলল শঙ্কু দেখা যায় কোথায়, উত্তর লিখবে পর্বতের পাদদেশে। এরপর 2 নম্বর, সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফিয়ার্ড না করি। তো সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়ার্ড। এরপর 3 নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় হিমরেখা, জলপ্রপাত, ক্রেভাস না বার্গস্ট্রুন্ড। তো ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। 4 নম্বর, সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে গৌড়। এরপর হচ্ছে টিল, ইয়ারদাং না মোনাডনপ। তো সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলা হয় কি, মোনাডনক। 5 নম্বর, ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে উপকূল অঞ্চলে, মালভূমি অঞ্চলে, গাঙ্গীয় সমভূমি অঞ্চলে না হিমালয় পার্বত্য অঞ্চল। তো ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। 6 নম্বর, ভারতের নবীনতম রাজ্যটি হলো ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। তো ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এরপর 7 নম্বর, এশিয়ার বৃহত্তম লেগুন হলো চিল্কা, উলার, নৈনিতাল, পুলিকট। তো এশিয়ার বৃহত্তম লেগুন, এখানে উত্তর লিখবে চিল্কা। ঠিক আছে, চিল্কা হ্রদ। এরপর 8 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আনাইমুদি, নীলগিরি, ধূপগড়, দোদাবেতা। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এরপর বিভাগ খতে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 8 = 8। 2-1 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। 2-1 নম্বর দাগের প্রশ্ন, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির। তো ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 2 নম্বর, গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর 3 নম্বর, মালাবার উপকূলের হ্রদগুলিকে ড্যাশ বলে। তো মালাবার উপকূলের হ্রদগুলিকে বলা হয় কয়াল। এরপর 4 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ। তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল। 2 নম্বর, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 নম্বর দাগে হিমাদ্রি হিমালয়ের দুটি শৃঙ্গের নাম লেখন। তো কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমাদ্রি হিমালয়ের দুটি শৃঙ্গ। এরপর 2 নম্বর হচ্ছে শিলাময় মরুভূমিকে কি বলে। তো উত্তর লিখবে হামাদা বলে। শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। এরপর দেখো, অনেকগুলি ট্রামলিন একসঙ্গে থাকলে ভূমিরূপটি কেমন দেখতে হয়। তো ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখতে হয়। নেক্সট হচ্ছে কোন মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয়। তো উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয়, অর্থাৎ কার্পাস চাষ ভালো হয়। বিভাগ গতে দেখুন 3 নম্বর থেকে সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করে 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 4 × 8 নম্বর। প্রথম হচ্ছে 3-1 ষষ্ঠ ঘাতের সূত্র কি। তো নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা ইত্যাদি বহন করে থাকে। নদীর এই বহন ক্ষমতা তার জলের পরিমাণ ও স্রোতের বেগের উপর নির্ভর করে। যদি কোনো একটি নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন করার ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ নদীর বহন ক্ষমতা তার গতিবেগের ষষ্ঠ ঘাতে, অর্থাৎ 2-এর যে পাওয়ার সেটা 6 হয়ে যাবে। ঠিক আছে, সেই অনুসারে বৃদ্ধি পায়। একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। অথবা পুঞ্জিত ক্ষয় কি। তো দেখো এখানে উত্তর লিখবে ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হলো পুঞ্জিত ক্ষয়। আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর তার মূল স্থান থেকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। পরের প্রশ্ন হচ্ছে 3-2 নম্বর, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। তো এখানে উত্তর লিখবে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের পরিবর্তন সংঘটিত হলে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন নদী প্রবাহ, বায়ু হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার বা বহির্জাত শক্তির উদাহরণ। ঠিক আছে।
অথবা বারখান কি? তো দেখো মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বারখান বলে। 3 নম্বর পার্বত্য উপত্যকার দুটি বৈশিষ্ট্য লেখন। তো 1 নম্বর বৈশিষ্ট্য, পার্বত্য উপত্যকায় জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। 2 নম্বর, এই মৃত্তিকায় পটাশ, ফসফরাস এবং চুনের পরিমাণ কম থাকে, তাই এই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, তবে সার প্রয়োগে উর্বর হয়। 3 নম্বর, এই মৃত্তিকা অনুর্বর হলেও চা, কফি, বিভিন্ন ঔষধি দ্রব্য, বিভিন্ন প্রকার ফল প্রভৃতির চাষ হয়। কারণ এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দুন কাকে বলে, উদাহরণ দেওয়া। তো কুমায়ুন হিমালয়ের হিমালয় ও শিবালিক পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তা দুন নামে পরিচিত। কুমায়ুন হিমালয়ের কয়েকটি উল্লেখযোগ্য দুন হলো দেরাদুন, চৌখাম্বা, পাটলি, কোটা প্রভৃতি। নেক্সট 4 নম্বর, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায়? ঠিক আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, এই 7টি দেশের মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগসূত্র এত বেশি যে এই 7টি দেশকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলে। ঠিক আছে, অথবা কয়াল কি? উদাহরণ দাও। তো কেরালা রাজ্যে মালাবার উপকূলে ভূ আন্দোলন দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত জলের জলাভূমি বা উপর হ্রদ লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষায় এই জলাভূমি ও হ্রদগুলিকে কয়াল বলে। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। এছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য কয়াল হলো পুনামি, অষ্টমুদি, কোট্টা, কুলাম ইত্যাদি। এরপর বিভাগ ঘতে 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর। তারপর 1 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। 3 × 1 = 1। প্রথম প্রশ্ন দেখো, অসমে ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন? এরপর হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখন। এখান থেকে দুটির মধ্যে একটির উত্তর লিখতে হবে। 4 2 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানেও 3 নম্বর। প্রথম প্রশ্ন, হিমশৈল বলতে কি বোঝায়? এর বৈশিষ্ট্যগুলি লেখন। এরপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিছায় অঞ্চল। ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। বিভাগ দাগে নিচের 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে দুটির জন্য। প্রথম প্রশ্ন, 5-এর 1 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। 5 × 1 = 1। প্রথমে দেখো, মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। এরপর হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। দুটির মধ্যে একটির উত্তর লিখতে হবে। এরপর নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকেও। 5 × 1 = 1। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। আর পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো দেখো এ ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। এই যে কোশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করলাম, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার আগে। এর মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই করে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর ঠিক আছে, তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।